বলেন কি, সেঞ্চুরিয়ান? মামার হাইয়ের মধ্যে জীবন ও টোস্টের অনেকটা এখনো গেলা হয়নি। সেঞ্চুরি প্লাস 26, 126 বছর বয়স ভদ্রলোকের। জন্ম 1856, সিপাহী বিদ্রোহের ঠিক 1 বছর আগে। রবীন্দ্রনাথ জন্মেছিলেন 1861। আমাদের কথা বন্ধ, খাওয়া বন্ধ। গোপেনবাবু আবার চুমুক দিলেন চায়ে। প্রায় 1 মিনিট কথা বন্ধের পর ছোটদা প্রশ্ন করল, বয়সটা আপনি জানলেন কি করে? উনি নিজেই বলেছেন? নিজে কি আর যেচে পড়ে বলেন? অতি অমায়িক ভদ্রলোক, নিজে বলার লোকই নন। কথায় কথায় বেরিয়ে পড়ল। দেখে মনে হবে 80-82। ওরই বাড়ির বারান্দায় বসে কথা হচ্ছিল। একবার পর্দার ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলুম। পাকা চুল, চোখে সোনার চশমা, পরনে লাল পেরে শাড়ি। কথার ছলে শুধলাম, আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো? ভদ্রলোক মৃদু হেসে বললেন, গিন্নি নয়, নাত বউ। আমি তো বললাম, কিছু মনে করবেন না, কিন্তু আপনার বয়সটা কত মনে হয়? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। বললুম, দেখে তো মনে হচ্ছে 80-টাশি। আবার সেই মোলায়েম হাসি হেসে বললেন, অ্যাড অ্যানাদার 46। বুঝুন তাহলে, সোজা হিসেব। এরপর ব্রেকফাস্টটা ঠিকমতো খাওয়া হলো না। এমন খবরে খিদে মরে যায়। শুধু ভারতবর্ষে কেন, খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছে। আমরা যখন রয়েছি তখনই রয়েছেন। এটা ভাবতে মাথা ভু ভু করছে। দেখে আসেন গিয়ে, বললেন গোপেনবাবু। এমন খবর তো আর চেপে রাখা যায় না। তাই বললুম 2-4 জনকে, সুধীর বাবুদের, সেনবাবুকে, কালীগঞ্জ পার্কের মিস্টার নেউটিয়াকে। সবাই গিয়ে দর্শন করে এসেছেন। আর 2-3 যাক না, দেখুন কি হয়। আসল স্টারের অ্যাট্রাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন। লোকটির স্বাস্থ্য কেমন? মামা জিজ্ঞাসা করলেন। সকাল বিকাল ডেইলি 2 মাইল হাঁটেন। হাঁটেন, লাঠি একটা নেন হাতে। তবে সে তো আমিও নেই। ভেবে দেখুন, আমার দ্বিগুণ বয়স। ভদ্রলোকের আয়ুরেখাটা। মামার ওয়ান ট্র্যাক মাইন্ড। দেখবেন হাত, বললেন গোপেনবাবু। বললেই দেখাবেন? ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল। স্টোরি? এর চেয়ে ভালো স্টোরি হয় না। এ একেবারে স্কুপ। তুমি কি এখনই যাবে নাকি? প্রশ্ন করলেন বাবা। 126 বয়স, বলল ছেনিদা। এরা কিভাবে মরে জানো তো? এই আছে, এই নেই। ব্যারাম ট্যারামের দরকার হয় না। সুতরাং সাক্ষাৎকার যদি নিতে হয় তো এই বেলা। পরে দর্শনের হিড়িক পড়ে গেলে আর চান্স পাবো? বসো। বাবা একটু ধমকের সুরেই বললেন, সবাই একসঙ্গে যাব। তোর তো একার প্রশ্ন নেই, আমাদের সকলেরই আছে। খাতা নিয়ে যাব, নোট করে নিবি। বোগাস, কথাটা বলল ছোটদা। আর বলেই আবার দ্বিতীয়বার জোরের সঙ্গে বলল, বোগাস। ধাপ্পা গুল। মানে? গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো। দেখো সুরঞ্জন, শেক্সপিয়ার পড়েছ তো? দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ। জানা আছে তো? সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না। আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু, আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা 100 বছরের বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যেবাদী হয়, না হয় জঙ্গলি ভূত। রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামের কথা শোনা গিয়েছিল। মেজরিটি নাকি 100 বছরের বয়স। আর তারা এখনো ঘোড়াটোড়া চড়ে। এই নিয়ে ইনভেস্টিগেশন হয়। দেখা যায় এরা সব একেবারেই প্রিমিটিভ। তাদের জন্মের কোনো রেকর্ড নেই। পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টো পাল্টা জবাব দেয়। 90-এর গাঁট পেরোনো 4টিখানি কথা নয়। লঞ্জিভিটির একটা লিমিট আছে। নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে। বার্নার্ড শ, বার্টন রাসেল, পিজি উডহাউস কেউ পেরোতে পারেননি 100 বছর। যদুনাথ সরকার পারেননি। সেঞ্চুরি কি মুখের কথা? আর ইনি বলছেন 126। জোরো আগার নাম শুনেছিস? খেকিয়ে প্রশ্ন করলেন মামা। না। কে জোরো আগা? তুর্কির লোক, কিংবা ইরানের, ঠিক মনে নেই। 34-35-এর কথা। 164 বছরে মারা যান। সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু সংবাদ। বোগাস।
ছোটদা মুখী যাই বলুক, কালী ঘোষালের বাড়িতে যখন গেলাম আমরা, সে বোধহয় অবিশ্বাসটাকে আরো পাকা করার জন্যই আমাদের সঙ্গে গেল। গোপেন বাবুই নিয়ে গেলেন। বাবা বললেন, আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে। চেনা নেই শোনা নেই, কেবল 126 বছর বয়স বলে দেখা করতে যাচ্ছি, এটা যেন কেমন লাগে। ছেনিদা অবশ্যই সঙ্গে নোটবুক আর দুটো ডট পেন নিয়েছে। মা বললেন, আজ তোমরা আলাপটা সেরে এসো, আমি এর পরদিন যাব। কালী ঘোষালের বাড়ির সামনের বারান্দায় বেতের চেয়ার, কাঠের চেয়ার মোড়া আর টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার লোকজন আসতে শুরু করেছে। ব্রেকফাস্টের ঘণ্টাখানিকের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ গোপেনবাবু বলেছিলেন ওটাই বেস্ট টাইম। গোপেনবাবু, ঘোষাল সাহেব বাড়িতে আছেন? হাকের মিনিট খানিকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন। মন খালি বলছে 126, 126, 126, অথচ চেহারা দেখলে সত্যি 80-র বেশি মনে হয় না। ফর্সা রং, বা গালে একটা বেশ বড় আঁচিল, টিকলো নাক, চোখে পরিষ্কার চাহনি, কানের দুপাশে 2 গোছ চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক। এককালে দেখতে বোধহয় ভালোই ছিলেন, যদিও হাইট 5 ফুট 7-এর বেশি নয়। গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়জামা, কটকি চাদর, পায়ে সাদা কটকি চটি। চামড়া যদি কুঁচকে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে। আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদের বসতে বললেন। ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করছিল বোধহয়। বাবা রঞ্জু বসো না বলতেই একটা টুলে বসে পড়ল। সে এখনো গম্ভীর। এভাবে আপনার বাড়ি চড়াও করাতে ভারী লজ্জাবোধ করছি আমরা, বললেন বাবা। তবে বুঝতেই পারছেন, আপনার মতো দীর্ঘজীবী একজন মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি, তাই। ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন, অ্যাপোলোজাইজ করার কোনো প্রয়োজন নেই। একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোকে আসবে, সেটাই তো স্বাভাবিক। বয়সটাই যে আমার বিশেষত্ব, ওটাই একমাত্র ডিস্টিংশন। সেটা কি আর বুঝি না? আর আপনারা এলেন কষ্ট করে, আপনাদের সাথে আলাপ হলো, এ তো আনন্দের কথা। তাহলে একটা কথা বলে ফেলি, বললেন বাবা। একটা অনুমতি নেওয়ার প্রয়োজন। আমার এই ভাইপোটি, নাম শ্রীকান্ত চৌধুরী, হলো সাংবাদিক। এর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হলো সেটা ওর কাগজে ছাপায়, অবশ্য যদি আপনার আপত্তি না থাকে। আপত্তি কিসের? ভদ্রলোক অমায়িক হেসে বললেন, শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমারই ভাগ্য। গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন। তুলসী আর নাম শুনেছেন? শোনেননি? মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই। বেলডাঙ্গা জানেন তো? বেলডাঙ্গায় নেমে 17 কিলোমিটার দক্ষিণে। তুলসিয়ায় জমিদারি ছিল আমাদের, সে সব তো আর নেই, তবে বাড়িটা আছে, তারই এক কোণায় পড়ে আছি। সেখানকার লোকে বলে জমের অরুচি, বলবে নাই বা কেন। গৃহিণী গত হয়েছে 52 বছর আগে। ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই। নাতি আছে একটি, ডাক্তারি করে, তারও আসার কথা ছিল। এক রুগীর এখন তখন অবস্থা, তাই শেষ মুহূর্তে আসতে পারলে না। একাই আসতে পারতুম, চাকর সঙ্গে ছিল, নাতবউ দিলে না, সে এসেছে সঙ্গে। এই 3 দিনেই পুরো সংসার পেতে বসেছে। ঘড়ির কাঁটার মতো চলছে সবকিছু। ডট পেনে আওয়াজ নেই, তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে। টেপ রেকর্ডারের ব্যাটারি খতম, সেটা টের পেয়েছে আসার দিন রোববারে, তাই কলম ছাড়া গতি নেই। সঙ্গে একটা ধার করা ক্যামেরা রয়েছে, কোনো একটা সময়ে সেটা সদ্ব্যবহার হবে নিশ্চয়ই। ছবি ছাড়া এই লেখা ছাপা হবে কি করে? কিছু মনে করবেন না, ফাঁক পেয়ে বললেন মামা। আমি আবার একটু পামিস্ট্রির চর্চা করি, বিলিতি মতে অবশ্য। তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন, শুধু একবারটি চোখ বুলবো। দেখুন না। কালী ঘোষ হাত বাড়িয়ে দিলেন। মামা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিট খানেক দেখে মাথা নেড়ে বললেন, ন্যাচুরালি। আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ুরেখাকে বাড়াতে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে। আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই। থ্যাংক ইউ স্যার। এবার বাবা বললেন,
আপনার স্মরণশক্তি কি এখনো মোটামুটি ভালোই আছে, বললেন কালী ঘোষাল। কলকাতায় কি আপনি একেবারেই আসেননি? প্রশ্ন করল ছিনিদা। এসেছি বই কি, পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে। কর্নওয়ালিস স্ট্রিটে হোস্টেলে থাকতুম। ঘোড়ার ট্রাম ঢিল চড়েছি। 2 পয়সা ভাড়া ছিল লালদিঘি টু ভবানীপুর। রিক্সা ছিল না তখন। পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের 5 মাথার মোড়ে। পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা, সে কথাও মনে আছে। আজকাল যেমন রাস্তাঘাটে কাক চড়ুই, তখন হাড় গিলে চড়ে বেড়াতো কলকাতার রাস্তায়। বলতো ক্যাভেঞ্জার বার্ড। আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত। প্রায় আমার কাঁধের হাইট, তবে একদম নিরীহ।